হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। আর দেখো আমি এখন কোথায় আছি। তো চলো আজকে সকাল থেকে রাত অবধি টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল স্নান করে আসা মাত্রই যেই দেখলাম আজকে জলখাবারে রয়েছে ছোলে ভাটুরে আর তার সাথে হাতে বানানো মিষ্টি। এইটা দেখে আমি আর লোভ সামলাতে না পেরে খেতে বসেই পড়লাম। হ্যাঁ, বাকি সবার আগেই খাওয়া হয়ে গেছে, আমার স্নান করে আসতে একটু দেরি হলো, তাই এখন আমি একা একাই খাচ্ছি আর বাবা ওপাশে গল্প করছে। আজকের জলখাবারটা না সত্যি খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আচ্ছা, আমি এটা বলছি কেন রোজ রোজ? কোন দিন এদের খাবার টেস্টি হয় না বলো তো? জলখাবার খাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে হোটেলের বাইরে বেরিয়ে এসেছি, কারণ এখন একটু যাব ঘুরতে। তাওয়াংয়ে তোমরা হয়তো জেনেই থাকবে এখানে দুটো বড় বড় মনেস্ট্রি আছে, তো আজকে সেখানেই যাব, সেখানেই ঘুরবো। এখন আমরা এসেছি এই মনেস্ট্রিটাতে, বুদ্ধের মনেস্ট্রি, তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। এই দেখো, এই যে মনেস্ট্রিটার উপরে বাবা গৌতম বুদ্ধের এত বড় মূর্তি, এটা যে কত দূর থেকে দেখা যায়, অনেক দূর থেকেই অ্যাকচুয়ালি আমি লক্ষ্য করেছিলাম, কালকেই লক্ষ্য করেছিলাম, আজকে এলাম এখানটা ঘুরতে। চলো আর দেখো চারপাশে কি অবস্থা, পুরো ফগি ওয়েদার। এই বাজে ওয়েদারেও ঘুরতে তো হবেই। মনেস্ট্রিটার এটা হচ্ছে পিছনের অংশটা, সামনের দিকটা তো তোমাদের দেখালামই, এই পাশটা হচ্ছে পিছনের দিকটা। এখানকার প্রত্যেকটা মনেস্ট্রিতে একটা জিনিস দেখেছি, গায়ের মধ্যে কত সুন্দর কারুকার্য করা। তোমরা দেখো, এর আগে যখন আমরা দিরাং মনেস্ট্রিতে গেছিলাম ওখানেও সেম, আবার এখানেও সেম, কত সুন্দর কাজ। মনেস্ট্রির বাইরেটা যেমন সুন্দর কারুকার্য করা, আর ভেতরটায় দেখো কত সুন্দর ছবি আঁকা। এগুলোর হয়তো কোনো মিনিংও আছে, বাট এখানে তো এমন কেউ নেই যে আমাকে মিনিংগুলো বলে দেবে, তো আমি তো মিনিং বুঝতে পারছি না, বাট খুব সুন্দর লাগছে। তাওয়াংয়ে বৌদ্ধ গুম্পা, এটা ভালো, আর্কিটেকচারটা ভালো। আর ওই যে পিছনে বুদ্ধ মূর্তি রয়েছে, আমি জানি এভাবে ভালো দেখা যাচ্ছে না, আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কালকে একটা মনেস্ট্রি দেখেছি, আজকে একটা মনেস্ট্রি দেখেছি, দুটোই খুবই সুন্দর, তবে কালকেরটা আমার বেশি ভালো লেগেছে। এখানে এই যে বাবা গৌতম বুদ্ধের মূর্তি, আর সামনে রয়েছে বাবা দলাই লামার ছবি। এদিকে দেখো কত মূর্তি রয়েছে চারপাশে। দেখো কি অবস্থা, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমাদের এই যে ছাতা নিয়ে দাঁড়াতে হচ্ছে, ছাতা নিয়ে ঘুরতে যেতে হচ্ছে, আর চারপাশটা পুরো কুয়াশা, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া। আজকের ওয়েদারটা তো সকাল থেকে বাজে ছিলই, আর সাথে দেখো এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এই ওয়েদারের মাঝখানে এই পথ ধরে আমাদের চলে যেতে হবে আমাদের নেক্সট মনেস্ট্রিতে। এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট মনেস্ট্রি যেখানে আমরা এসেছি। ওই যে দেখো, আমি জানি তোমরা ভালো করে দেখতে পারবে না, অ্যাকচুয়ালি আমি ভিডিও তুলেছি, বাট সেটাও ভালো আসবে না, কারণ হচ্ছে চারপাশটা পুরো ফগ হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছ। এই দেখো মা ছাতা ধরে আছে, কি অবস্থা, ছাতা নিয়ে ঘোরা না সত্যি বিরক্তকর। হ্যাঁ, তাওয়াংয়ের এই মনেস্ট্রিটা এশিয়ার লার্জেস্ট মনেস্ট্রি। এটা আগে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি ছিল বটে, কিন্তু পাটোলাকে এখন আর মনেস্ট্রির আন্ডারে ফেলে না, সেই জন্য এখন এই তাওয়াং মনেস্ট্রি এশিয়ার লার্জেস্ট মনেস্ট্রি।
কত বড় বাবা গৌতম বুদ্ধের মূর্তিটা দেখো, কি সুন্দর। তোমরা শুধু মনেশ্রীর ভেতরের এই কাজগুলো দেখতে থাকো, কি সুন্দর। না এলে মিস করতাম না। আর ওই পাশটা হচ্ছে মিউজিয়াম, মানে এ পাশটা তোমার ইয়ে ছিল আর এর এ পাশটা সামনেটা হচ্ছে এখানে মিউজিয়ামটা রয়েছে। দেখো মিউজিয়ামে কত প্রাচীন যুগে ইউজ করা হতো এমন সব জিনিসপত্র রয়েছে। এই দেখো এখানে তো কত রকমের মুখোশে ভর্তি। হাঁড়ি কড়াই, তবে এখানে এখন টাকা পয়সা রাখা রয়েছে, মেবি হয়তো এখানে এইসবে রান্না হতো। মান্ডালা, এটা হচ্ছে মিউজিয়াম এখানকার। তো এই মিউজিয়ামটা দেখলাম, তোমাদের সাথে ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি নিচে চলে যাব। এই দেখো এখানে একটা পুচকে এখানে দাঁড়িয়ে আছে আর চারপাশের ওয়েদার, কি অবস্থা দেখেছো? আজকে ফুললি রেনি 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 ডে। হে বেবি, আজকের লাঞ্চে দেখো ভাত, ডাল, আলু উচ্ছে ভাজা, আলু কপির তরকারি, তার সাথে মাছের কালিয়া আর চাটনি, খুবই সুন্দর। আমি এখন এই লাঞ্চটা কমপ্লিট করে ফেলি। সন্ধে হতে না হতেই গোপাল কাকু এসে দিয়ে গেল দেখো চিকেন পকোড়া আর তার সাথে গরম গরম চা। এখন দেখো সন্ধেবেলা গরম গরম চিকেন পকোড়া আর সাথে গরম গরম চা। মানে এইখানে আসার পর থেকে আমি যা রকমারি খাবার খেয়ে যাচ্ছি, এক একদিন এক এক রকমের পকোড়া সন্ধেবেলা, দুপুরবেলাও বিভিন্ন রকমের তরকারি থাকে, রাত্রিবেলা ভ্যারাইটি থাকে, অনেক রকম কিছু আমি শুধু খেয়েই যাচ্ছি। আর আমার মনে হয় বাড়ি যেতে যেতে আমি মোটা হয়েই যাব। তো চলো আর বেশি কথা না বলে চিকেন পকোড়াটা খেয়ে নিই।
দারুণ দারুণ, খেতে দারুণ হয়েছে। আর তাকে এই যে চা, দারুণ। সন্ধ্যেরা তো এইরকম পকোড়া চা হলে, আর তার সাথে বাইরে হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, ঘুরতে এসেও আমরা বৃষ্টি পাচ্ছি, তো জমে গেছে। কিন্তু হ্যাঁ, বৃষ্টি থাকাতে ঘোরাটা একটু ম্যাসাকার হচ্ছে। ঠিক আছে, দেখি কালকে আমরা কতটা ঘুরতে পারি। কালকের ঘোরাটা কিন্তু কালকের ব্লগে আসবে, আজকের ব্লগে নয়। সেই জন্য রোজকার রোজ ব্লগগুলো দেখতে থাকো। আজকে আমাদের ডিনার ঘরেই করতে হচ্ছে, তার কারণ হচ্ছে নিচে ফুল বুক হয়ে রয়েছে। মানে এই হোটেলে তো অন্যরাও এসছে, তো এবার ওরা খাওয়া দাওয়া করছে, তো আমাদের খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য অগত্যা আজকে আমাদেরকে ঘরেই খেতে হবে, রুমে দিয়ে গেছে। তো আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই। তো আমার তো এখন ডিনারও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। আজকে সামান্য কিছু জায়গা ঘুরেছি। অ্যাকচুয়ালি ওয়েদারটা আজকে খুব বাজে ছিল, খুব বৃষ্টি হচ্ছিল। অ্যাকচুয়ালি হ্যাঁ, ঘরে বসে এই ওয়েদার উপভোগ করার তো মজা আলাদা, কিন্তু হ্যাঁ, ঘুরতে গেলে যদি বৃষ্টি হয় না তাহলে খুব অবস্থা বাজে হয়। সে মানে কি বলবো, না ঠিক করে ভিডিও তোলা যায়, না ঠিক করে ফটো তোলা যায়, না ঠিক করে দেখা যায়, সব থেকে বড় কথা। তো যাই হোক, এই বৃষ্টি বাদলার দিনে তার মধ্যেই আমরা ঘুরেছি। এনজয় হয়েছে, বলবো না যে এনজয় হয়নি, এনজয় হয়েছে। তো আজকের দিনটা তো আমি এখন এখানেই এন্ড করে দেবো। আবার দেখি কালকে কোথায় যাই। আর কালকে সব থেকে বড় কথা, ওয়েদারটা কেমন থাকে, কিভাবে কি আমরা দেখতে পারি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই অবধি, আজকের জন্য টাটা।